হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ভিডিও। জানি সবাই অনেক বেশি ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক অনেক ভালো। তো দেখো, আরেকটি নতুন পেন্টিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম। খুব অল্প সময়েই কাজটি করা, তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর এটা কি হতে চলেছে অবশ্যই গেস্ট করে কমেন্ট করবে। দেখার পরে বলবে যে কেমন হয়েছে কাজটি, আর দেখার আগে কমেন্ট করবে যে এটা কি হচ্ছে। গেস্ট করতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটা অনেকেই বলে যে দাদা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দাও কিভাবে কাজটা তো করলে। তো আমি সেটাই দেওয়ার চেষ্টা করেছি। এটা A to Z ভিডিওই তোমাদের সামনে দেখানো হয়েছে, অন স্ক্রিন, অফ স্ক্রিন কোনো কাজ করা হয়নি। তো দেখো, কাজটি শুরু করে দিয়েছি। আর এই ভিডিওতেই তোমাদেরকে বলে দিব যে আসলে কাজটি কি হয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু গেস্ট করে কমেন্ট করবে প্রথমে ভিডিও দেখতে দেখতে। আর তোমরা সবাই প্লিজ যে যেখান থেকেই দেখো না, ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে, শেয়ার করতে তোমাদের যদি ভালো লাগে আর আমাকে যদি ভালোবাসো তাহলে অবশ্যই করে দিও। আর কাজটি কেমন হয়েছে সেটা তো অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে। দেখো, তো আমার আর দেরি সহ্য হচ্ছে না, বুঝলে? আমি তোমাদেরকে বলেই দিই আসলে কাজটি কি। কাজটি হচ্ছে একটা মহাদেবের পেইন্টিং হচ্ছে, অবক্ষ বলতে পারো। তো কাজটি ব্যবহার হবে হচ্ছে বাসন্তী পুজোর চালচিত্রে। তো বাসন্তী পুজো মানে তো দুর্গা পুজোই, এটা হচ্ছে বসন্তকালে হয়, আর শারদীয় দুর্গোৎসব যেটা সেটা হয় শরৎকালে। তো এখানে কিন্তু মূর্তি সেমই থাকে। আমি জানি না কোন অঞ্চলে কেমন থাকে, তবে আমাদের এলাকাতে দুর্গা পূজা আর বাসন্তী পূজার মূর্তি সেম থাকে, আর আমার জানা মতে হয়তোবা এটাই থাকে সব জায়গাতেই। আর দেখো, আমি কিন্তু সেইখানে ব্যবহার করার জন্য একটা পেন্টিং করছি, খুব অল্প সময়ে কাজটি করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দুর্গাপূজাটা হচ্ছে বাঙালির একটি ইমোশন, এখানে তো অনেক কিছুই থাকে। আর দেখো কাজটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কার বাসন্তী পূজা কেমন কাটছে সেটা তো বলবেই কমেন্ট করে। আমি কিন্তু দেখো একের পর এক কালার চাপিয়েই যাচ্ছি। আর তোমরা যারা যারা আমাকে ফলো করো আর আমার নতুন ভিডিও দেখছো, প্লিজ আমার পেজটিকে ফলো করবে। আর আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এরপরে আবার তোমরা কমেন্ট করবে যা দাদা কি রং ব্যবহার করেছো। দেখো, এখানে আমি প্রতিমাতে যে রং ব্যবহার করি সেই রঙই ব্যবহার করেছি। বিশেষ করে আমি প্রতিমাতে সব হচ্ছে বিল্ডিংয়ের রঙগুলাই ব্যবহার করি। অ্যাক্রিমিন কালার যেটা বলে আর কি, মানে ডিস্টেম্পারের সঙ্গে ডিস্টেম্পারকে মেন মিডিয়াম রেখে ওর সঙ্গে আর কি অ্যাক্রিমিন কালারগুলা গুলে গুলে মিক্স করে ব্যবহার করি। তো এখানেও ব্যতিক্রম কিছু নয়, সেইভাবেই অ্যাক্রিমিন কালারগুলা ব্যবহার করেছি। আর বলবে যে কি ব্রাশ ইউজ করেছি। দেখো,